আসসালামু আলাইকুম। বাংলাদেশি মম রুমি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা রাখছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। অনেক দিন হয়ে গেল ভিডিও দেওয়া হয়নি ঈদের মধ্যে, তাই সবাইকে লেট ঈদ মোবারক। সবাই কিন্তু ঈদ মোবারক গ্রহণ করবেন। মানুষ যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন মনে হয় ব্যস্ততা তাকে ছাড় দেবে না। এই ব্যস্ততা নিয়ে কিন্তু আমাদের জীবন চলতে হবে। এতটা ব্যস্ত ছিলাম যে একটা ব্লগ ভিডিও শেয়ার করব আপনাদের সাথে, সেই সময়টুকু পাইনি, আর মোবাইল হাতে নেওয়ারও ওরকম সময়টা পাচ্ছি না। তো যাই হোক, কী কারণে এতটা ব্যস্ত ছিলাম, একা মানুষ, আসলে মানুষ একা হোক বা পরিবার বড় হোক, ব্যস্ততা কিন্তু কম বেশি সবার জীবনেই থাকে। আমিও সেরকমই। আপনাদের সবার ঈদ কেমন কাটছে আসলে সেটা জানি না। এতটা ব্যস্ত ছিলাম, কারো যে ভিডিও দেখব সেই সময়টুকু পাইনি। কি আর বলবো, ঈদ তো চলে গেল, তবে মামের ঈদ মোটামুটি ভালো কেটেছে। কোনো প্রকারের ভিডিও ক্লিপ নেওয়া হয়নি যে আপনাদের সাথে শেয়ার করব। আসলে কোনো কাজ যদি আপনি ফেলে রাখেন সেই কাজ কিন্তু করতে অনেকটা লেট হয়ে যায়। এই তো ইউটিউবে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয়নি, আর ইচ্ছেও করছে না যে ভিডিও দিই, তবু কিন্তু মাঝে মধ্যে ইচ্ছে করে। সেই ইচ্ছা থেকে কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া। তো যাই হোক, যখন ভালো লাগে তখন ভিডিও আপলোড দিই, যখন ভালো লাগে না তখন কিন্তু একেবারে নীরব নিস্তব্ধ হয়ে থাকি আমি। এটাই স্বাভাবিক। মাঝে মাঝে এমনটা কেন যেন মন চায় একেবারে মোবাইল হাতে নিয়ে বা ভিডিও এডিট করে বা কিছু করে, ওগুলা টোটালি মন চাচ্ছে না। তো যাই হোক, এখানে সকালে নাস্তা করে এনেছিলাম আমি কিছু সেমাই পোলাও বানিয়েছিলাম বেশি করে। এ ধরনের সেমাই পোলাও বেশি করে বানিয়ে রাখলে তারপরে একটু গরম করে খেতে খুব ভালো লাগে আমার কাছে। সেজন্য গরম করে খেয়েছি, সেটা তো নিশ্চয়ই দেখতে পেলেন। আর ভিডিও ক্লিপ ওরকমভাবে নেওয়া হয়নি, তবে আমার কলেজার টুকরা রামেসা পাখির একটু একটু করে ভিডিও করে রেখেছি। ওর ভাইয়ারা করেছে, তারপরে আপুরা করেছে, সবাই মিলে একটু একটু করেছিল। ওখান থেকে ভাবলাম এই ভিডিওগুলো একসাথ করে রাখি, আমার ছোট্ট মামুনি যখন বড় হবে উনি দেখবে, সেজন্য এই ভিডিওগুলো করা। তবে ভিডিও ক্লিপ নিয়েছে আমার মহারানী। ঈদ শেষে কিন্তু আমার মহারানী অনেক বেশি খুশি। উনি তো সবার ঘরে ঘরে হাঁটাহাঁটি করছে, বড়াম্মু, আন্টি, ভাইয়া, আপু সবার সাথে। তবে ওর ভাইয়া ওকে বাহিরে নিয়ে যেতে চেয়েছিল, উনি কিন্তু যাবে না, কারণ ভয় পাচ্ছে ভাইয়াকে। ভাইয়া পাঞ্জাবি গায়ে দিছে আজকে, সেজন্য ভয় পাচ্ছে। তবে আপুদের সাথে অনেক বেশি আনন্দ করেছে। তো ভাবলাম একটু করে আমি ভিডিও করে রাখি। আমার মেয়েটা এতটা দুষ্টুপনা করতেছে, একটু স্থির হয়ে দাঁড়ায় না। একটা ছবি যে তুলবো আমি ওর ভালোভাবে আর ভিডিও করব, কিচ্ছু করতে পারি না। তবুও কিন্তু ওরা ভাইয়ারা যতটুকু করেছে অতটুকুই আমি এখন একসাথ করে রাখতেছি, এই আর কি। তো সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন। আসলে ঈদ হলো ছোটদের জন্য, আমাদের বড়দের কোনো আনন্দ নেই বললে চলে। এই যে আমরা রান্না করব, মিষ্টি খাবার দাবার খাবো, এটাই মনে হয় আমাদের বড়দের ঈদের আনন্দ। ছোটরা আনন্দ করবে, আমরা দেখব, এটাই খুশি আমাদের, আমার মনে হয়। আমার রামেসাপাকে যেমনভাবে ঈদ কাটিয়েছে, আসলে প্রথমে আমি ওরকমভাবে বললাম না, কোনো ভিডিও করিনি। যতটুকু তারা আপুরা করেছে অতটুকুই আপনাদের সাথে শেয়ার করেছে। সবাই কিন্তু আমার কলেজার টুকরা রামেসা পাখির জন্য দোয়া করবেন, যাতে উনি সুস্থ থাকেন, ভালো থাকেন, নিরাপদে থাকেন সব সময়। ওনাকে ঈদ সালামি দিতেছে, উনি তো নিতেইছে না, এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করতেছে। আজ ঈদের দিন, সেজন্য কিন্তু ওর আনন্দটা অন্যরকমের ছিল। ছোটরা তো সবাই ঈদ সালামি পেয়ে মহা খুশি, অনেক অনেক টাকা ঈদ সালামি পেয়েছে সেই জন্য। তো আমার ভাগ্নে কী করলো, ওনার নাক কান ফুটানো হয়েছে, সেই জন্য উনি কেক নিয়ে এসে
নিজেরা নিজেরা আনন্দ করতেছে। এখানে কিন্তু আমরা বড়রা কেউ নেই। রাতের বেলা ওরা খুব আনন্দ করতেছে। সন্ধ্যার সময় আমি গিয়ে দেখি যে কি ওরা তো সব কিছু নিয়ে অনেক বেশি ব্যস্ত। তো ভাবলাম কি হয়েছে তোমাদের এখানে? ওরা আমাকে বলল যে এভাবে এভাবে। তো ওখান থেকে আমি নিজের হাতে একটু করে ভিডিও করে নিলাম, সেটাও শেয়ার করে দিলাম। আসলে আমার আজকের এই ভিডিওটি এদিক ওদিক থেকে একটু একটু করে টানাটানি করে নিয়ে এসে ভিডিওটি জোড়া দিয়েছি। অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না, সেজন্য আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না। যেটা হয় আর কি, ইচ্ছে না করলে যেন তেনভাবে দেওয়া হয়। আর যেহেতু ছোট বেবি আছে সেজন্য মনে হয় না ইউটিউবে যে অ্যাক্টিভ থাকতে পারবো। অনেক বেশি ব্যস্ততায় আমার দিন কাটছে, আর মোবাইলে তেমন একটা হাতও নিতে পারতেছি না আমি। আসলে ইউটিউব হলো কি, আমি আপনার ভিডিও দেখলাম, আপনি আমার ভিডিও দেখবেন, আমি না দেখলে আপনি দেখবেন না, এটাই হয়ে আসছে। দেখতে এসে এত বছর ধরে যতটুকু মানে দেখলাম আর কি। আর ঠিক আছে, আমি ভিডিও চালিয়ে রাখলাম, ফুল ওয়াচ করে দিলাম, হয়তো বা ডিটেলস কোনো কমেন্ট করতে পারলাম না আমার ছোট বেবির কারণে। ছোট্ট কমেন্ট করে দিলেও কিন্তু অনেকে বিশ্বাস করে না। তো যাই হোক, বিশ্বাস অবিশ্বাস সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার দিক থেকে যদি সঠিক থাকে, সত্য থাকে, এটাই মনে হয় খুবই ভালো। এই তো ওদের আনন্দ তো চলে গেল, কেক কাটলো, কেক খেলাম সবাই মিলে মজা করলাম। তারপরের দিন দুপুরের একটু রান্না করে নেব নিজের জন্য। তো কী কী রান্না করব সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। ওভাবে কিন্তু ডিটেলসে কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করিনি। আমাদের নিজেদের পুকুরের কই মাছ, তারপর হলো তেলাপিয়া মাছ। আসলে এই মাছগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, এই যে কই মাছ যেটা বলে আর কি। বিশেষ করে আমার স্বামীজান অনেক বেশি পছন্দ করে, অনেক বেশি, কি আর বলবো, স্বামীজানকে খুব বেশি মিস করতেছি এই মাছ দেখে। আর সে সাথে মিষ্টি কুমড়ার ফুল ভাজি করব। এটাই কিন্তু আমার আজকে দুপুরে রান্না করব, পুরো একটা দিন চলে যাবে। একা মানুষ, অত বেশি কিন্তু রান্না আমি করি না। অনেকে হয়তো বলবেন এগুলা দিয়ে আপনি পুরো একটা দিন চালিয়ে নেবেন কিভাবে। আপনার কাছে হয়তো বা কিছুই না, তবে আমার জন্য এখানেও অনেক বেশি যথেষ্ট। আমার আজকের ভয়েসটা হয়তো বা আপনাদের কাছে ভালো লাগবে না, কারণ ঘুম থেকে উঠেছি নামাজ পড়তে। ওই সময় ভাবলাম কোনো রকম একটি ভিডিও জোড়া লাগানো আছে, ওটাতে ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা কারা কারা এই অবধি আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবুও কিন্তু এর মধ্যে আমার রামেসা পাখি উঠে গিয়েছে ঘুম থেকে। তো কি বলবো, ছোট বেবি থাকলে যেটা হয় আর কি, স্বাভাবিক বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।